এখানেও তো 10,000 টাকা লেখা। দেখি তো আর একটা উড়ে। আরে এখানেও তো 10,000 টাকা লেখা। বুঝলাম না, সবগুলোই 10,000 টাকা লেখা। বুঝলাম না, সবগুলোর মধ্যেই তো 10,000 টাকা। বুঝছি, নিশ্চয়ই ভাই আমারে সাহায্য করার জন্য এই সিস্টেমটা করছে। বাইরে আল্লাহ তাআলা অনেক ভালো করবো, এই টাকাটা আমার খুবই দরকার ছিল। তুমি ছায়ার মতো। এই রিয়াজ, দাঁড়া দাঁড়া। আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি বাসায় যাম, তুই কিছু বলবি নাকি? দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার আবার বাসায় যাইতে হইব। দোষ, আমি কিছুই বুঝলাম না। তুই রিস্কাত কে নাম না ওই লোকটাকে টাকা দিলি লটারির মাধ্যমে, তাও কি 10,000 টাকা? দোষ, কারণটা কি কত একটু শুনি। ও ওই বিষয়, তাহলে শোন, ওই রিক্সাওয়ালারে কেন টাকা দিছি। আল্লাহ, ঈদ গেল আজকে কয়টা দিন, 2টা ঠাই ইনকাম নাই। মাইয়াটার মাঝে একটু ভালো মন্দ খাবার তুলে দিতে পারলাম না। মারাও বাড়িতে অসুস্থ। আল্লাহ, কটা টিয়া পাঠাইতে পারলাম না। আল্লাহ কেন আল্লাহ তুমি আম করে গরিব বানাইলে। আল্লাহ আর সব কষ্ট খালি হাতে ফিরে আমি পাই তোমার ভালোবাসা। নিজে না খেয়ে রাখো তুমি আমার মুখে এক মুঠো ভাতটা। সত্যি এই রিক্সাওয়ালা ভাইটাকে দেখে আমার অনেক খারাপ লাগতেছে। না যাই, এই ভাইটাকে আমার সাহায্য করতে হইব। দোষ, এবার বুঝতে পারছস ওই লোকটারে কেন আমি 10,000 টাকা দিলাম? আসলে আমি যখন ওই রাস্তা দিয়ে হাইটে আসা ধরছি, তখনই দেখতেছি কি ওই রিক্সাওয়ালা বসে বসে কামতেছে। আর বাড়িতে টাকা পাঠাইতে পারতেছে না, তার মা নাকি অসুস্থ। আবার ঈদ গেল কয়েকদিন হলো, এর ভিতরে নাকি তার মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারে নাই। আর ওই বিষয়টা আমার শুনে খুবই খারাপ লাগছে দোষ। এই কারণে কৌশলে আমি তার সাহায্য করলাম। এখন তুই বল, আমি কি কাজটা ভালো করিনি? আসলে দোষ, তুই শুধু ভালো কাজ করস নাই, একটা পরিবারের মুখে হাসি ফুটাইছস। আর তোর মতন বন্ধু বা খুব ভাগ্যের বিষয়। সত্যি বন্ধু, তোরে নিয়ে এখন আমার অনেক গর্ব হইতাছে। আচ্ছা ঠিক আছে দোষ, তুই এখন যা, আমার একটু কাজ আছে, আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, যা। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে সম্পত্তি কমে না, বরঞ্চ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।